আপনার বয়স কি 40-এর ঘর পার করেছে, অথবা পেরিয়ে গিয়েছেন 50-এর কোটা? শরীরে নানান রকম রোগ ব্যাধি কিন্তু দেখা দিতেই পারে, খুব স্বাভাবিক। বর্তমান দিনে আমাদের জীবনযাত্রা এতটাই বদলে গেছে, নিজের অজান্তেই কি কি রোগ ব্যাধি শরীরে এসে বাসা বাঁধছে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। দৈনন্দিন চাপ, কর্মব্যস্ততা, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, শরীরচর্চা না করা অর্থাৎ পরিশ্রমের অভাব, রাত জেগে কাজ করা, এই সবের মাধ্যমে আমাদের শরীর কখন যে ভিতর থেকে ভাঙতে শুরু করেছে আমরা হয়তো টেরটিও পাচ্ছি না। একটা বয়সের পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া অর্থাৎ ডায়াবেটিসের সমস্যা দেখা দেওয়া ভীষণ যেন কমন একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু কিছু ছোট ছোট সুঅভ্যাস যদি আমরা একটু মেনে চলতে পারি তাহলে কিন্তু খুব সহজেই ডায়াবেটিসের মতন সমস্যাকে আমরা রুখে দিতে পারি। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। হেলথ রিলেটেড সমস্যার ঘরোয়া সমাধানের জন্য আমার চ্যানেলের সঙ্গে কিন্তু আপনাকে থাকতেই হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই আপনার হাত ধরে উপকৃত হতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে বলে দেব কিছু এমন সুঅভ্যাসের কথা যেগুলো আপনি যদি একটুখানি নিয়ম মেনে মেনটেন করতে পারেন, শুধু ডায়াবেটিস নয়, অনেক রকম শারীরিক সমস্যায় কিন্তু আপনার থেকে দূরে থাকবে আর আপনি পাবেন সুস্থ সবল এবং কর্মক্ষম একটা জীবন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো অভ্যাসের কথা বলতে গেলে শুরুতেই কিন্তু বলতে হবে আপনার খাওয়া দাওয়ার ধরনের কথা। দৈনন্দিন খাবারের থালায় ফাইবার, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলোর ভারসাম্যটা বজায় রাখাটা কিন্তু ভীষণ দরকার। আপনার শরীরে একটা নির্দিষ্ট পুষ্টির নির্দিষ্ট চাহিদা আছে, সুতরাং দৈনন্দিন সেই চাহিদাগুলো আপনাকে পূরণ করতেই হবে। তো এবার একটু দেখে নেওয়া যাক কোন কোন খাবারের মধ্যে আপনি ফাইবারটা পাবেন। ফাইবার রয়েছে ঢেঁকি ছাটা চালের মধ্যে, রয়েছে লাল আটার রুটির মধ্যে, ওটস, বাজরা, রাগি ইত্যাদি খাদ্যশস্যে। ফাইবার আপনার রক্তে শর্করার মাত্রা চট করে বাড়তে দেবে না। আর ভিটামিন ও খনিজ পদার্থের জন্য সব থেকে ভালো হচ্ছে টাটকা সবুজ শাকসবজি এবং ফল। নিয়মিত ফল ও শাকসবজি আপনাকে খেতেই হবে। প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে যাবেন আপনি ফল থেকে। তবে ফলের রস না খেয়ে টাটকা ফল সরাসরি খাবার চেষ্টা করবেন। যেগুলো খুব মিষ্টি জাতীয় ফল, যেমন আম, কলা, তারপরে সবেদা, এইগুলো একটু কম পরিমাণে খাবার চেষ্টা করবেন। আর প্রোটিনের জন্য ভরসা রাখতে হবে মাছ, ডিমের সাদা অংশ, পনির, বিভিন্ন ধরনের ডাল, সোয়াবিন, বাদাম এবং বিভিন্ন প্রকারের বীজের ওপরে। এই সমস্তগুলোতেই রয়েছে ভরপুর মাত্রায় প্রোটিন। এর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু কম পরিমাণে খেতে হবে, যেমন চিনি, ময়দা, মিষ্টি, বিভিন্ন প্রকারের বিস্কুট, কেক, পেস্ট্রি, কুকিজ ইত্যাদিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। তাই শরীরের সুস্থতা বজায় রাখার জন্য কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু কমাতে হবে। এই কার্বোহাইড্রেট আপনার রক্তে শর্করার মাত্রা ঝট করে অনেকটা বাড়িয়ে দেয়, তাই এই সমস্ত খাবার থেকে দূরে থাকবেন। এর সঙ্গে সঙ্গে ভাজাভুজি বা বিভিন্ন ধরনের প্রসেসড ফুড এড়িয়ে চলবেন। চিপস, সসেজ, ভুজিয়া ইত্যাদি খাবার কিন্তু খাবেন না। এর সঙ্গে দেব একটা ছোট্ট টিপস, একসাথে অনেকটা করে খাবার খেয়ে না নিয়ে বারে বারে অল্প অল্প করে খান। এর ফলে কি হবে, আপনার রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যাবে না, ফলত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তবে একটা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্রই স্বাস্থ্যকর খাবার দাবারের উপরেই জোর দিলে তো হবে না, শারীরিক পরিশ্রমও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন নিয়ম করে কিছু না কিছু শরীরচর্চা আপনাকে করতেই হবে। তার জন্য একদম প্রথমেই যেটা বলবো, অন্তত 30 মিনিট প্রত্যেক দিন নিয়ম করে হাঁটা শুরু করে দিন। প্রথম আস্তে আস্তেই হাঁটা শুরু করুন, তারপর ধীরে ধীরে
স্পিডটা বাড়াবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এই সহজ পদ্ধতিটা কিন্তু খুবই কার্যকরী। এরপরে বলবো মানসিক চাপও কিন্তু ডায়াবেটিসের ওপরে খুবই এফেক্ট করে। তাই মনকে দুশ্চিন্তা মুক্ত রাখুন আর তার জন্য প্রতিদিন যোগব্যায়াম, ধ্যান এবং হালকা কিছু ব্যায়াম করুন। আপনার মন এবং শরীর দুইই সুস্থ থাকবে। একটানা অনেকক্ষণ বসে না থেকে কাজের ফাঁকে ফাঁকে একটু হলেও উঠে দাঁড়ান, কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। অর্থাৎ সাদামাটা ভাষায় বলতে গেলে শরীরটাকে একটু ছাড়িয়ে নিন। 5 থেকে 10 মিনিটের ছোট্ট এই বিরতির পরে আবার কাজে বসুন। দেখবেন এই সুঅভ্যাসের ফলে আপনি কিন্তু খুব উপকার পাবেন। এছাড়া মাথায় রাখবেন, যদি আপনার ইতিমধ্যেই ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাহলে কিন্তু আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন, তার পরামর্শ মতো ওষুধ খাবেন, নির্দিষ্ট সময় অন্তর রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাবেন। তারপরে বলি, ডায়াবেটিস রোগীদের কিন্তু রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি, কারণ ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। নিয়মিত কিডনি এবং চোখের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এছাড়া মনে রাখবেন, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমোবেন। ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করার যদি আপনার অভ্যাস থাকে তাহলে সেটাও ধীরে ধীরে কমিয়ে আনুন, পরবর্তীতে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীদের জন্য সেটা অত্যন্ত ক্ষতিকর। এমনিতেই ধূমপান এবং অ্যালকোহল বর্জন করার কথা সবসময় মাথায় রাখবেন, তাতে আপনার ডায়াবেটিস থাকুক আর না থাকুক। এরপর বলি, ডায়াবেটিস রোগীদের কিন্তু পায়ের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হবার একটা সম্ভাবনা থেকে যায়। নিয়মিত পায়ের যত্ন নিন। ডায়াবেটিসের সমস্যা থাকলে চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত ওষুধ তো খাবেন, এর সঙ্গে সঙ্গে আপনার ঘরোয়া শাকসবজি এমন কিছু রয়েছে যেগুলো আপনি খেলে কিন্তু অনেকটাই উপকার পাবেন। যেমন ধরুন করলা। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে নিয়ম করে করলা খেতে পারেন। করলা কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। খালি পেটে করলার রস খেলে অবশ্যই উপকার পাবেন। এর পাশাপাশি ভাতের সঙ্গেও করলা সিদ্ধ করে খেতে পারেন। এরপরে বলবো আদার কথা। সুস্থ থাকার জন্য ভরসা রাখুন আদার উপরে, কারণ আদার রয়েছে হাজারো গুণাগুণ। রক্তে শর্করার মাত্রাই যে শুধু কমায় তাই নয়, ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে আদা। তবে শুধুমাত্র রান্নায় আদা ব্যবহার করলেই তো হবে না। ডায়াবেটিসের সমস্যা যদি থেকে থাকে তাহলে আদার চা বানিয়ে খান, অবশ্যই সুফল পাবেন। এরপরে যে ফলটার কথা বলবো সেটা হলো আমলকি। রক্তে শর্করার মাত্রা কমানোর অন্যতম সেরা পদ্ধতি হলো আমলকির রস খাওয়া। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ডায়াবেটিকদের সুস্থ থাকতে অনেকটাই সাহায্য করে। তাই ওষুধ খাওয়ার পাশাপাশি এগুলি নিয়মিত খান, ডায়াবেটিস অনেকটাই আপনার কন্ট্রোলে চলে আসবে। কেননা আপনি যদি নিজেকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখতে চান, শুধুমাত্র মেডিসিন নয়, আপনার দৈনন্দিন অভ্যাসও কিন্তু আপনাকে একটু পরিবর্তন করতে হবে। কারণ সুস্থ অভ্যাস, স্বাস্থ্যকর খাওয়া দাওয়া, নিয়মিত শরীরচর্চাই আপনাকে কর্মক্ষম রাখবে, অ্যাক্টিভ রাখবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কালকে আবার ফিরে আসছি এইরকমই গুরুত্বপূর্ণ কোনো একটা হেলথ ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।